নমস্কার, 3max3 এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালোবাসতে কে না ভালোবাসে? সবাই আমরা ভালোবাসার কাঙাল। সব থাকার পরেও যদি ভালোবাসা না থাকে তবে জীবন যেন অপূর্ণ মনে হয়। আমাদের সারাদিনের পরিশ্রম, ভাবনা চিন্তার অনেকটা থাকে ভালোবাসাকে কেন্দ্র করে। ভালোবাসতে কে না ভালোবাসে? ভালোবাসাকে পাথেয় করে আমরা গড়ে তুলি সম্পর্ক নিজের সঙ্গে অন্যের। আমরা সবাই চাই যে সামনে থাকা লোকটা যেন আমায় ভালোবাসে, আমায় বোঝে, আমার কথা শোনে। কিন্তু বাস্তবে এই চাওয়াটা কখনো পূর্ণ হয় না। তাই আমরা আমাদের চারপাশে এবং নিজের জীবনে সব পেয়েছি মুখ করা লোকেদের দেখতে পাই। দেখি তারা খুশি, অন্যকে খুশি দেখে তাই দুঃখ পাই। কিন্তু ভেবে দেখুন তো, আপনি তো মনে দুঃখের বোঝা নিয়েও সবার কাছে খুশি থাকার অভিনয় করছেন, তেমনি অন্যরাও কি একই কাজটাই করছে না? বিচার করুন তো। আচ্ছা, আপনার দেখা সব মানুষগুলোর হাসি কোনোভাবে নকল নয় তো? ভাবুন তো, সম্পর্ক যেমন মধুর জিনিস, তেমনি তার মিষ্টতা অটুট রাখাও খুবই কঠিন। সত্যি বলতে একটুও কঠিন নয়। আমরা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যেসব পদ্ধতি প্রয়োগ করি সেটাই আসলে কঠিন। ভেবে দেখুন তো, আমরা যদি মুখ দিয়ে খাওয়ার বদলে নাক দিয়ে খাই, সেটা কি খুব একটা সহজ কাজ হবে? ভাবুন, বিচার করুন। আজ তাই সম্পর্কের নানা জটিলতা, অশান্তি ও ইরিটেটিং জীবন থেকে বেরিয়ে আসার জন্য কিছু সহজ অথচ ভালো ফল দেয় অত্যন্ত গোপনীয় পদ্ধতির কথা আমি বলবো, যার প্রয়োগে আপনারা সমস্ত রিলেশনশিপেই স্যাটিসফাইড হবেন এবং আপনার সঙ্গে রিলেশনশিপে এসে সবাই খুশি হবেন। আমি কয়েকটি খুব সহজ স্টেপ বলছি। সবার প্রথমে বলি, আপনাকে বাঁচতে হবে প্রেজেন্ট মোমেন্টে, অর্থাৎ বর্তমান নিয়ে। আপনি বর্তমানে আছেন ঠিকই, কিন্তু আপনার মন ঘুরছে অতীতে বা ভবিষ্যতে। তাই বর্তমানে যে সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, সেই সমস্যার সম্বন্ধে আপনি ঠিকঠাক বিচার করতে পারছেন না, তাই মিলছে না সমাধান। ভাবুন, বিচার করুন। অতীত যা হয়ে গেছে, যা কোনোদিন ফিরে আসবে না, যাকে পরিবর্তন করা অসম্ভব, তাই তো তাকে ভূত বলে মানা হয়। মানে যা মরে গেছে, তা মেমোরি, স্মৃতি, এটা ছাড়া তো অন্য কিছুই নয়, তাই না? ফেলে দিন সেই সব তথ্যকে পুরনো খবরের কাগজের মতো। পুরনো হয়ে গেছে সেসব তথ্য। ভবিষ্যৎ যা কাল্পনিক, যা আসেনি এখনো। সত্যি বলতে ভবিষ্যৎও আসেই না, আসছে বলে মনে হয়, আর সব আসে। আর যা আসে তা হলো বর্তমান। তাই বাঁচুন প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমান সময়। সেকেন্ড স্টেপে বলবো যে রিলেশনশিপ এর ক্ষেত্রে আপনি জাজ হবেন না। আপনার বিচার অন্যের উপর চাপাবেন না, শুধুমাত্র নিজের অপিনিয়ন দিন। আপনার সমস্যা বা প্রয়োজনীয়তাটাই শুধু বুঝিয়ে বলুন, কিন্তু কমেন্ট করবেন না। কারণ আমরা কমেন্ট অতীতের ওপরে বেস করে করি। তাই কমেন্ট করা থেকে বাঁচতে হবে। ভাবুন, যে কোনো রিলেশনশিপে দুজনের কথা চলছে, এমন সময় একজন বলে উঠল, তুমি এমনটাই, তুমি এমনই করো, তোমার এমনই হওয়া উচিত, ঠিকই হয়েছে তোমার সঙ্গে। ভাবুন তো, অন্যের ফিলিংসকে সেটা কতটা হার্ট করে। তাই বিচার করুন। 3 নম্বরে বলতে চাইব যে রিলেশনশিপে যখন কোনো সমস্যা দেখা দেবে বা কোনো প্রয়োজন দেখা দেবে, তখন চেষ্টা করুন একটা সময়ে শুধুমাত্র একটা ইস্যু নিয়ে আলোচনা করতে। একাধিক ইস্যু নিয়ে আলোচনা করতে গেলে মেইন যে বিষয়টা সেটাই পূর্ণ হবে না। তাই একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা। 4 নম্বরে বলবো, রিলেশনশিপে যখন ক্রাইসিস হবে তখন কিছু কিছু শব্দ থেকে বাঁচুন। আমরা রেগে গেলে অনেক সময় এমন কথা বলি যা আসলে একদমই সত্যি নয়, আর যা সামনের মানুষটাকে হার্ট করে। যেমন, তুমি এমনই করো, আমাকে কোনোদিনও তুমি হেল্প করোনি, কোনোদিনও তুমি আমাকে উপকার করোনি, তোমার জন্যই আমার আজ এই অবস্থা।
তুমি আমায় বা আমার কোনো কাজেই আসো না, এই ধরনের কিছু কথা নিজেই বিচার করুন। এই থেকেই কি ভুল বুঝাবুঝি শুরু হয় না? ভাবুন, বিচার করুন। 5 নম্বরে বলবো, আমাদের প্রত্যেকের একটা আলাদা বিশ্বাস, আদর্শ, চিন্তা মানে পয়েন্ট অফ ভিউ থাকে, যাকে কেন্দ্র করে আমাদের জীবন চলে। কিন্তু আমরা কথা বলার সময় অন্যের পয়েন্ট অফ ভিউ বুঝিই না, কারণ আমরা অধিকাংশ সময় সামনে থাকা ব্যক্তির কথা শুনিই না। আমরা ভাবি আমরা ঠিক, সামনের যে লোকটা সে ভুল, তাই তাকে কথা শোনার সময় আমরা গুরুত্বই দিই না, বা তার কথা শোনার সময় তার জায়গায় আমরা নিজের ওপিনিয়ন তৈরি করি। এখানে বলবো যে আমাদের উচিত নিজের পয়েন্ট অফ ভিউকে আগে থেকেই ঠিক বা ভুল কোনোটাই না ভাবা উচিত। আলোচনার মাধ্যমে আমাদের সিদ্ধান্তে আসা উচিত। অন্যের বিশ্বাসকে আপনি যদি স্বীকার করেন, তাহলেই অন্যে আপনার প্রতি বেশি করে প্রভাবিত হবে, আর দুজন দুজনকে বুঝতে পারবেন, সম্পর্ক হবে মধুর। 6 নম্বরে বলবো যে ইগো আমাদের সম্পর্কে ফাটল ধরানোর কাজে মুখ্য ভূমিকা পালন করে, তাই ইগোটাকে ডিস্ট্রয় করা জরুরি। আর এটা একটু কঠিন কাজই বটে, আর আনকন্ডিশনাল লাভ বা স্বার্থহীন ভালোবাসায় এই কাজটি করতে পারে। সবশেষে বলবো, ভালোবাসার বিকল্প নেই। আপনার সঙ্গে রিলেশনে থাকা সবাইকে ভালোবাসুন, সমস্ত মানুষকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে। তাদের খুশি রাখার চেষ্টা করুন, দেখবেন তারাও আপনাকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে। আমার এই কথাগুলির উপরে অনুগ্রহ করে বিচার, চিন্তন ও মনন অবশ্যই করবেন, আশা রাখি। আপনার সুখী, সফল ও নীরব জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।